কুসুমের নকল ডেড বডি নাটক ধরা খেল দেবলীনা ও মেঘা। ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচাতে গিয়ে কি সত্যি প্রাণ হারালো কুসুম, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আয়ুষ আর কুসুমের ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? দেবলীনা যখন ইন্দ্রাণীকে শেষ করে দিতে উদ্যত, ঠিক তখনই আয়ুষের কোলে কুসুমের লাশ দেখে স্তম্ভিত সবাই। কিন্তু গল্পের আসল টুইস্ট তো শুরু হলো ঠিক এর পরেই। গল্পের শুরুতেই দেখা যায় কিডন্যাপাররা ইন্দ্রাণী গাঙ্গুলিকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে কুসুমের মৃতদেহ দাবি করে। এই কঠিন সময়ে ভেঙে না পড়ে কুসুম এক দুর্ধর্ষ বুদ্ধি বের করে। সে অনুশ্রীকে রাজি করায় নিজের বদলে মৃতদেহ সাজার জন্য। আয়ুষ্মান গাঙ্গুলি অনুশ্রীর শরীরে সাদা কাফন জড়িয়ে তাকে কুসুমের ডেডবডি হিসেবে দেবলীনার আস্তানায় নিয়ে হাজির হয়। সেখানে গিয়ে আয়ুষ দেখে দেবলীনা রিভলভার তাক করে আছে তার মায়ের দিকে। ঠিক যখনই সে ট্রিগার চাপতে যাবে, আয়ুষ চিৎকার করে ওঠে। কুসুমের লাশ দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি কান্নার ভেঙে পড়েন এবং আয়ুষের উপর প্রচণ্ড রেগে যান। কিন্তু ঠিক তখনই ঘটে সেই মিরাকেল। আয়ুষের কোল থেকে জ্যান্ত হয়ে নেমে পড়ে অনুশ্রী, আর তখনই সেখানে পুলিশ নিয়ে হাজির হয় স্বয়ং কুসুম। ধস্তাধস্তির এক পর্যায়ে কুসুম দেবলীনার মুখের মাস্ক টেনে ছিঁড়ে ফেলে এবং সবার সামনে বেরিয়ে আসে তার আসল কুৎসিত চেহারা। ফেঁসে গিয়ে দেবলীনা নিজের প্রাণ বাঁচাতে এবার তার বোন মেঘার রহস্যও ফাঁস করে দেয়। সে জানিয়ে দেয় তাদের বাড়ির বড় বউ হতে যাওয়া মেঘা আসলে তারই বোন এবং সে এই পরিবারকে ধ্বংস করতে এসেছে। এই সত্য জানার পর ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারেন কুসুমই এই বাড়ির আসল রক্ষা কবচ। অবশেষে সব বাধা পেরিয়ে গুরুদেবের কথা অনুযায়ী আয়ুষ আর কুসুমের বিয়েটা হয়েই গেল। এই খুশিতে আপনাদের কার কার ভালো লাগছে? কুসুম কি পারবে এবার মেঘার সব ষড়যন্ত্র রুখে দিতে? আপনাদের মতামত এক্ষুনি কমেন্ট করে জানান। আর সিরিয়ালের এমন সব ধামাকা আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।